হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এবং সলভ সিরিজের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে মেইনলি আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত অধ্যায়টা। তো বৃত্ত অধ্যায়টা তুলনামূলক অন্য অধ্যায়ের চাইতে একটু ছোট, এবং এখান থেকে মোটামুটি সেম টাইপের সিকিউ কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো আমরা যদি ওই প্যাটার্নটা বা ওই টাইপটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, তাহলে আমরা খুব কম পরিশ্রমের মাধ্যমেই এই অধ্যায় থেকে পরীক্ষায় ভালো করতে পারবো। তো আমরা প্রথমে বৃত্ত অধ্যায়টা একটু অ্যানালাইসিস করি। তো এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 22-এর একটা কোশ্চেন। তো এখানে দেখো তোমাকে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো এখানে কি বলে যে এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন এবং জি অফ এক্স ওয়াই একটা ফাংশন, এবং দৃশ্যকল্প 2-এ হচ্ছে দুইটা বিন্দু একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, এটা বলা আছে। তো ক নম্বর কোশ্চেন বলে যে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে, মানে এই যে জি অফ এক্স ওয়াই, এই যে সমীকরণটা, এই সমীকরণ ইকুয়াল টু 0। তো এই সমীকরণ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওই বৃত্তের উভয় অক্ষের খণ্ডিতাংশ কত? সো আমরা জানি উভয় অক্ষের খণ্ডিতাংশ হলো টোয়াইস রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো এই সূত্র আমরা এখানে ইউজ করলেই হয়ে যাবে। মেইনলি এখানে সব ভ্যালু গুলা দেওয়া আছে। খ দাগের কোশ্চেন বলে যে দৃশ্যকল্প একে বর্ণিত এই সমীকরণটা আমার এই বৃত্তের একটা স্পর্শক। দেখ, তো একটা বৃত্তের একটা রেখা স্পর্শক কখন হয়? যখন বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। আমার মেইনলি কি বলে যে এই বৃত্তের স্পর্শক হচ্ছে এই রেখাটা। তো আমরা জাস্ট কি করব, এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব, সেটা চেক করব এই বৃত্তের ব্যাসার্ধের সমান কিনা। যদি সমান হয় তাহলে বৃত্তের স্পর্শক, আর না হলে বৃত্তের স্পর্শক না। ওকে। গ নম্বর কোশ্চেনে বলে যে বৃত্তের সমীকরণ। So আমরা জানি যে একটা বৃত্তের যদি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তাহলে ওখান থেকে খুব সহজেই আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। তো এখানে যেহেতু ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, আমরা খুব সহজেই বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তারপরে কি বলে যে নির্ণেয় বৃত্ত এবং এফ অফ এক্স ওয়াই, মানে এখান থেকে তুমি যে বৃত্তের সমীকরণ বের করলা, এবং এফ অফ এক্স ওয়াই মানে এই রেখার সমীকরণ এই বৃত্ত এবং রেখার ছেদ বিন্দু। দেখো, খেয়াল করো, বৃত্ত আর রেখার ছেদ বিন্দু ও মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে তোমাকে নতুন আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, যে বৃত্তটা আমার এখানকার এই যে বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো নির্ণেয় বৃত্তটা এই দুইটা ছেদ বিন্দু দিয়ে যায়, এবং আরো একটা কথা বলা আছে, সেটা হচ্ছে মূল বিন্দুগামী। মানে আমার নির্ণেয় বৃত্তটার টোটাল 3টা বিন্দু দেওয়া আছে। তো তুমি এই ম্যাথটা বিভিন্ন ভাবে করতে পারো। ছেদ বিন্দু বের করে করা যাবে, অথবা বৃত্ত এবং রেখার ছেদ বিন্দু দিয়ে নতুন কোন বৃত্ত গেলে সেটার মাধ্যমেও তুমি সলভ করতে পারবা। ওকে। দেন আমরা কুমিল্লা বোর্ড 22-এর একটা কোশ্চেন দেখে এখানে কি বলতেছে যে প্রথমে তোমার বের করতে হবে স্পর্শকের দৈর্ঘ্য। সো স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র অ্যাপ্লাই করলে তুমি এটা বের করতে পারবা। দেন তারপরে কি বলে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শ বিন্দু ডি এর স্থানাঙ্ক। মানে দেখো, এই সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা কি? এই বৃত্তের কেন্দ্র হলো আমার সি, এবং ডি হইতেছে আমার এই বৃত্তকে স্পর্শ করে। তো আমার মেইনলি বের করতে হবে ডি এর স্থানাঙ্ক। তো তুমি জাস্ট নর্মাল
ছেদ বিন্দু যেভাবে বের করে এভাবে বের করতে পারবা। দেন গ নম্বরে কি বলে যে এ বি জ্যা বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো এমন একটা বৃত্ত তোমাকে বের করতে হবে যেটা যা হচ্ছে এ বি, এখানে মূলত বৃত্তটা দেওয়া আছে, তোমাকে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো এ বি দেখো, এ বিটা হচ্ছে কিন্তু এক্স অক্ষের খণ্ডিতাংশ, যেটার পরিমাণ দেওয়া আছে 16 এবং বৃত্তটা ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে স্পর্শ করে। তো একটা বৃত্তের সমীকরণের আননোন হইতেছে 3টা। তো আমি যদি 3টা আননোনের ভ্যালু বের করতে পারি তাহলেই আমার একটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তো তুমি এখানে অলরেডি একটা শর্ত দেওয়া আছে, তারপরে ওয়াই অক্ষকে স্পর্শ করে এখান থেকে তুমি আরো শর্ত পাবা। সবকিছু কম্বাইন করে আমরা যখন জিএফসি এর ভ্যালুটা বের করতে পারবো তখনই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। এখন খেয়াল করো বরিশাল বোর্ড 22-এর একটা কোশ্চেন। এখানে এটা মেইনলি আমার তোমার পোলার স্থানাঙ্ক বা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে আসতে হবে। খ নাম্বার কোশ্চেনটা মেইনলি সরল রেখার কোশ্চেন। অনেক ক্ষেত্রে আমাদের সরল রেখা এবং বৃত্ত এই দুইটা মিক্সড করে কোশ্চেন করা হয়। তো তুমি এমন কোশ্চেন দেখবা যে একটা কোশ্চেনের খ দাগে হলো সরল রেখার কোশ্চেন এবং গ দাগে হচ্ছে বৃত্তের কোশ্চেন। এই দুইটা অধ্যায়ে যেহেতু পরস্পর কানেক্টেড, এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে। এবং গ নম্বর দেখো আমার সে আবার বৃত্তের সমীকরণ বের করতে হবে। ওকে, দেন আমরা দেখবো সম্মিলিত বোর্ড 18-র একটা কোশ্চেন। এখানে বলতেছে এসি জায়ের সমীকরণ বের করো। তো দেখো তোমার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এসি জায়ের সমীকরণ আসলে তোমার ছোট ভাই বা বোনকে দিলেও সে বের করে দিতে পারবে। তো এটা খুবই সোজা। তারপরে খ নম্বর কোশ্চেনে বলে দেখো বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ আসলে এমন একটা জিনিস, বৃত্ত থেকে কোশ্চেন আসবে অথচ বৃত্তের সমীকরণ বের করতে বলবে না, এটা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রে এটা পরীক্ষায় আসে। বৃত্তের সমীকরণ বের করা। দেন আমার গ নম্বর কোশ্চেনে কি বলে যে সি বিন্দু হতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। তো আমরা জানি একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে স্পর্শক আঁকা যায় ওই স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে বের করি। তো ওই প্রসেস তুমি অ্যাপ্লাই করলে এখানে স্পর্শকের সমীকরণ বের হয়ে আসবে। তো আমরা টোটাল কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা দেখছি, আমাদের ক দাগে আসলে যেখান মানে তোমার যে কোনো কোশ্চেনে আসতে পারে, খ দাগে বা গ দাগে বৃত্তের সমীকরণ বের করা এটা একটা মানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং গ নম্বরে হলো স্পর্শক রিলেটেড যে কোনো কোশ্চেন দিতে পারে। তো এই টপিক গুলো আমরা যদি ভালো করে পড়ি তাহলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। তো এখন হচ্ছে আমরা বৃত্তের সকল সূত্র, যতগুলা সূত্র বৃত্ত থেকে আমাদের পড়তে হয়, আমরা সকল সূত্রগুলো একটু রিভিশন করে নেই। তো এখানে মূলত সকল সূত্রগুলাই দেওয়া আছে। তোমরা যখন স্লাইডটা রিভিশন দিবা তখন তোমার সূত্রগুলো একবার করে পড়া হয়ে যাবে। তো এগুলা দেখে নিবা, সব সূত্রগুলো এখানে সবগুলো দেওয়া আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা আহ এই বৃত্ত অধ্যায়ের যতগুলা টপিক আছে সবগুলা টপিককে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা ক্যাটাগরির মধ্যে আছে যে টপিক গুলা তোমাকে অবশ্যই করতে হবে, এগুলা না করা আর তোমার একটা দিনে খাওয়া দাওয়া না করা সেম জিনিসই, মানে এগুলা তোমাকে অবশ্যই করতে হবে। তো আর ক্যানভু যে টপিক গুলা দেওয়া আছে এগুলা তুমি চাইলে যদি সময় খুব কম থাকে তাহলে স্কিপ করতে পারো, বাট এখান থেকে এমসিকিউ কোশ্চেন এবং তোমার ক দাগের কোশ্চেন আসতে পারে। তো দেখ,
মাস্ট টু টপিকের মধ্যে কি আছে? বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা, তারপরে একটা সমীকরণ বৃত্ত হবে কিনা সেটার শর্ত, বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ। আমি কিন্তু দেখাইছি এটা পরীক্ষায় খুবই আসে। খুবই আসে মানে অনেকবারই আসে, তো এটা তোমাকে অবশ্যই করতে হবে। তারপরে বৃত্তের স্পর্শক এবং বহিস্থ বিন্দু থেকে স্পর্শক। তো স্পর্শক মেইনলি আমাদের দুইটা ক্যাটাগরিতে আসতে পারে, একটা হইতেছে বহিস্থ বিন্দু দিয়ে সেখান থেকে স্পর্শক, অথবা সরাসরি এরকম কোন বিন্দু দিয়ে স্পর্শক আসতে পারে। দেন এখানকার ক্যান ডু বা তুমি যেগুলা চাইলে করতে পারো এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সো এগুলা হালকা হলেও একটু দেখে রাখা ভালো। So, এখন আমরা দেখব বৃত্তের ফরজ ম্যাথ, যেগুলা তোমাকে অবশ্যই করতে হবে। ফরজ নামাজ যেমন আমাদের জন্য আবশ্যকীয়, তেমনি এই ম্যাথ গুলা ছাড়া পরীক্ষা দিতে যাওয়া আর না যাওয়া সেম কথা। সেটাও আসলে মানে এই ম্যাথ গুলা না করে বাড়ি বসে ঘুমানোটা ভালো। এই ম্যাথ গুলা পরীক্ষার জন্য অনেক দরকার, একটু দেখে নাও। তো দেখো, মেইনলি একটা সমীকরণ বৃত্ত নির্দেশ করবে কিনা এটা থেকে কোশ্চেন পদায় আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে, সেগুলা দেখতে হবে। তারপরে বিন্দু বৃত্তের সমীকরণ, মানে বিন্দু বৃত্ত মানে হইতেছে যে বৃত্তের ব্যাসার্ধ 0, এই শর্তে অ্যাপ্লাই করে তোমাকে এখান থেকে সি এর ভ্যালুটা বের করতে হবে। তারপরে তোমাকে একটা বৃত্তের সমীকরণ বের করবা। দেন এখানে দেখো আবার বৃত্তের সমীকরণ রিলেটেড কোশ্চেন, মানে তোমার বইতে কিন্তু আসলে বৃত্তের সমীকরণ রিলেটেড অনেকগুলা কোশ্চেন আছে, বাট আমি এখানে স্পেসিফিক কোশ্চেন গুলা দিয়ে রাখছি, এগুলা তুমি অবশ্যই করবা। তারপরে তুমি যদি আরো সময় পাও বাকিগুলাও করবা, তবে এগুলাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা। ওকে, দেখো বৃত্তের সমীকরণ, তো এটাও বৃত্তের সমীকরণ রিলেটেড। দেখো ম্যাক্সিমাম পরীক্ষায় আসবে বৃত্তের সমীকরণ বের করো, বৃত্তের সমীকরণ রিলেটেড। আচ্ছা, সেখানে দেখো বৃত্তকে স্পর্শ করা, তারপরে হলো তোমার এটা আছে। দেন স্পর্শকের সমীকরণ বের করা ম্যাথগুলা দেখবো আমরা, জ্যায়ের সমীকরণ। সো এটা হচ্ছে আমাদের বৃত্ত অধ্যায়ের টোটাল কোশ্চেন অ্যানালাইসিস এবং ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা দেওয়া আছে। তো সবচেয়ে ভাইটাল পার্ট হইতেছে তোমাকে এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা পরীক্ষার আগে অবশ্যই দেখে চাইতে হবে। না হলে কিন্তু আমি বললামই যে পরীক্ষা দিতে যাওয়া যে কথা, এই ম্যাথ গুলা না করে বাড়ি বসে ঘুম পড়াটাও সেম কথা। সো এই ম্যাথ গুলা খুব ভালো করে করবা। তো আমার জন্য সবাই দোয়া কইরো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।